প্রিয় দর্শক, যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন তার মানে আপনি নিশ্চয় সঞ্চয়পত্রের আপডেট সংবাদ শুনতে চান। তো টেনশনের কোনো কারণে সঞ্চয়পত্র সম্পর্কে 2023 সালের যেগুলো আপডেট হয়েছে সবগুলো আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো চলেন শুরু করা যাক। তো আপনারা নিশ্চয় অবগত আছেন যে 2023 সাল সঞ্চয়পত্রের জন্য অনেক পরিবর্তনের একটা বছর নিয়ে এসেছে। তো প্রথমে যে পরিবর্তনটা চলছে সেটা হচ্ছে যে আমরা এর আগে যখন সঞ্চয়পত্রটা করতাম, সেটা যখন পোস্ট অফিসে যেতাম তখন কিন্তু যে কেউ কিন্তু আপনার একের অধিক নামে কিন্তু সঞ্চয়পত্র করে ফেলতো। সেক্ষেত্রে সরকারের খাতে কোনো কিন্তু ডকুমেন্ট থাকতো না। অর্থাৎ একজন ব্যক্তি যদি একাধিক সঞ্চয়পত্র ক্রয় করতো তাহলে সেক্ষেত্রে সেটা কাগজে লিপিবদ্ধ থাকতো। সেটা যদি ডুপ্লিকেট করতো তাহলে কিন্তু সেটা করতে পারতো। কিন্তু সরকার একটা যুগান্তকারী একটা আপডেট নিয়ে আসতে চলেছে যে এখন সব লেনদেন হবে অনলাইন ভিত্তিক। অর্থাৎ আর কেউ কাগজ ভিত্তিক কিন্তু এটা করতে পারবে না। যা কিছু লেনদেন সব কিছু হবে অনলাইনের ভিত্তিতে। তো এটা সরকার স্বচ্ছতার কারণে করেছে, কারণ অনেক কুচক্রমণ রয়েছে যারা সঞ্চয়পত্র নিয়ে দুর্নীতির সাথে ব্যস্ত হয়ে গেছে। সেটা তথ্য অলরেডি সরকার কাছে চলে গেছে, এজন্য সরকার কিন্তু এই তথ্যটা অলরেডি বাস্তবায়ন করতে যাচ্ছে। তো এখানে প্রথম যেটা আপডেট হলো সেটা হচ্ছে আপনার সঞ্চয়পত্রের সকল লেনদেন অনলাইন ভিত্তিক হতে চলেছে। এবং দ্বিতীয় যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয় অবগত আছেন যে ৩ ধরনের সঞ্চয়পত্রে, যেমন মনে করেন ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র যেটা রয়েছে সেটাতে কিন্তু আপনার ১,০০,০০০ টাকা থেকে যদি ৫,০০,০০০ টাকা পর্যন্ত যদি কেউ বিনিয়োগ করে সঞ্চয়পত্রে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ৫% হারে আপনার ট্যাক্সটা কিন্তু কেটে নেয়। শুধুমাত্র পেনশনার সঞ্চয়পত্রে এই ৫% সুদটা কিন্তু বা ট্যাক্সটা কিন্তু সরকার কাটে না। তবে এটাই হচ্ছে সংসদে কিন্তু উপস্থাপন করা হয়েছে যে মানুষের বিনিয়োগ আরও যেন বাড়ে, এজন্য এই সুবিধাটা যেন দেওয়া হয় যে যে ৩টাতে আপনার ট্যাক্সটা কাটছে সেটা যেন না কাটে। অর্থাৎ ১,০০,০০০ টাকা থেকে ৫,০০,০০০ টাকা যদি কেউ বিনিয়োগ করে তাহলে সেক্ষেত্রে যেন কোনো প্রকারের ট্যাক্স না কাটা হয়। এটাই সংসদে বর্তমানে সবাই আবেদন করছে। তো যদি সেটা আবেদন কার্যকর হয় তাহলে সবার জন্য এটা সহায়ক হবে। তো আপনারা নিশ্চয় জানেন যে সঞ্চয়পত্রে শুধুমাত্র পেনশনার যে সঞ্চয়পত্র সেটাতে কোনো প্রকার ট্যাক্স কাটা হয় না। যদি এই ৩টা তো এটা হয় তাহলে কিন্তু অনেক অনেক ভালো হবে। তো এই ছিল বর্তমানে 2023 সালের নতুন আপডেট। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।